এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ তারা সকলে খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা অ্যারে নিয়ে যত আলোচনা আছে সবকিছু করব ডিটেলসে। লাইক অ্যারের প্রকারভেদ, অ্যারের প্রপার্টিজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস। লাইক এখানে যদি আপনারা দেখেন যে আউটলাইন গুলা, তো আমরা হচ্ছে যে মূলত এই টপিক গুলা কভার করবো আজকে এই ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমে যদি আমরা দেখি ডেফিনেশন নিয়ে আলোচনা করব, প্রপার্টিজ and advantages and disadvantages of the array and application of an array and types of array and character type array. So সবগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা যদি দেখি এখানে ফার্স্টে যে array definition, like an array, এখানে হচ্ছে যে ডেফিনেশন, এটা যদি আমরা দেখি যে an array is defined as the collection of similar data type items stored at contiguous memory location. লাইক আমরা হচ্ছে যে প্রথমে যদি এরকম এরকম একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হবে আমাদের আমাদের সিস্টেমের মধ্যে, যখন আমরা হচ্ছে যে সিরিয়াল বাই সিরিয়াল কন্টিজিয়াসলি, আই মিন সিকোয়েন্সিয়ালি একটার পর একটা কি হবে, মেমোরি স্পেস তৈরি করে নিবে এবং কি ওইটা অকুপাইড করবে সিস্টেমের মধ্যে। সো বেসিক্যালি ওইটাই হচ্ছে যে সিমিলার ডাটা টাইপ হতে হবে। লাইক আমরা যদি এখানে দেখি যে এখানে এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন ইন্টিজার ডাটা টাইপ মাই নাম্বারস, এবং এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট অ্যারে ডিক্লেয়ার করার সময় দেখানো হয়। এটা আমরা একটু পরে দেখবো। কিন্তু এখানে দেখেন চারটা এলিমেন্ট নিছি, সবগুলো হচ্ছে যে সিমিলার। লাইক ইন্টিজার টাইপের ডাটার ভিতরে চারটা এলিমেন্ট, সবগুলো ইন্টিজার। তো এটাই বোঝানো হয়েছে যে an array is defined as collection of similar data type items stored at contiguous memory location. Like similar data type একটা লোকেশনে অ্যাড্রেস হয়। যদি আমরা তারপরে দেখি যে array are the derived data type in C program language which can stored and which can store primitive type of data such as integer, double, float. সেখানে derived data type in C program হচ্ছে যে um, arrays are the derived data type. So array হচ্ছে যে derived data type যেটা কিনা স্টোর করে। অ্যারের মধ্যে আপনি চাইলে হচ্ছে যে ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, ফ্লোট এটসেট্রা যত আরো অন্যান্য যে ডাটা টাইপ আছে ওইগুলো ইউজ করতে পারবেন। বাট ওইটা একটা মানে একই টাইপ হতে হবে, যেটাতে সাপোজ আমি চারটা এলিমেন্ট নিব একই ডাটা টাইপের, সো আমি নিতে পারবো, কোনো প্রবলেম নাই। দেন যদি দেখি আমরা যে ইট হ্যাজ অলসো ক্যাপাবিলিটি টু স্টোর কালেকশন অফ ডেরাইভড ডাটা টাইপস। ডেরাইভড ডাটা টাইপস বলা হয় হচ্ছে যে পয়েন্টার, স্ট্রাকচার এগুলাকে। সো এগুলো হচ্ছে নেক্সট হচ্ছে যে ডিসকাস করা হবে। অ্যান্ড অলসো it is the simplest data structure where each data element can be randomly accessed by using its index number. সো অ্যারেতে মূলত হচ্ছে যে আমরা লুপে দেখছিলাম যে লুপ আমাদের শুরু হতো এক থেকে, বাট অ্যারেতে শুরু হবে জিরো থেকে। জিরো থেকে কেন শুরু হবে, আমার একটা ফার্স্ট ভিডিও আছে ওইটার মধ্যে আমি ডিসক্রাইব করছি কেন জিরো থেকে শুরু হয়, বিকজ ইটস বেস অ্যাড্রেস থেকে শুরু হবে, আদারওয়াইজ অ্যারে সঠিক জায়গায় অ্যাড্রেস করবে না। সো দেন আমরা যদি দেখি যে এখানে প্রপার্টিজ গুলা অ্যারের, যে ইচ এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইজ অফ সেম ডাটা টাইপ। অবশ্যই আমরা দেখেছি যে সেম ডাটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে সবগুলো এলিমেন্টস ইন্টিজারে। এবং যদি আমরা দেখি যে ক্যারি দ্য সেম সাইজ, লাইক আমরা যদি ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করি তাহলে ইন্টিজার হচ্ছে যে ক্যারিজ করে 4 বাইট, তাহলে ওই ব্লকের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো 4 বাইট করে দখল করবে ওই স্পেসের মেমোরির মধ্যে। সো অবশ্যই আমরা বলতে পারি যে সেম ডাটা টাইপ এবং ক্যারি দ্য সেম সাইজ। দেন হচ্ছে এলিমেন্টস অফ এন অ্যারে আর স্টোরড এট কন্টিজিয়াস মেমোরি লোকেশন। অবশ্যই কন্টিজিয়াস মেমোরি লোকেশন সিকোয়েন্সিয়ালি সবগুলো অকুপাইড করে সিস্টেমে, হোয়ার দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ স্টোরড at the smallest memory location. সো এখানে একটু ডিসক্রাইবের একটু বিষয় আছে, যেমন প্রথমে যে 18, এটা জিরো ইন্ডেক্সে হচ্ছে যে এটা স্টোর হবে সব থেকে স্মলেস্ট মেমোরি লোকেশন। সাপোজ আমি এটা ধরলাম 2000, 2001, 2002, 2003, 2004, ইটস আ মেমোরি অ্যালোকেশন। সো এটা হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস, লাইক 2000, এটা হচ্ছে যে একদম বেস অ্যাড্রেসে স্মলেস্ট মেমোরি লোকেশনে 80 হচ্ছে যে 80 রিজার্ভ হচ্ছে। দেন 60 পরবর্তী ইন্ডেক্সে, 70 পরবর্তী ইন্ডেক্সে, 85 পরবর্তী ইন্ডেক্সে। সো এইভাবে হচ্ছে যে মূলত কন্টিজিয়াসলি অ্যালোকেট হয় মেমোরিতে। Elements of the array can be randomly accessed since we can calculate the address of each element of the array with a given base address, the size of the data element. অবশ্যই আমরা বেস অ্যাড্রেসের মাধ্যমে ডাটাগুলো হচ্ছে যে রিজার্ভ করি। লাইক প্রথম হচ্ছে যে বেস
80 কিন্তু বেস অ্যাড্রেস আমাদের সেভ হয়েছে, এখানে আউটপুট আমরা দেখতেছি। তো এটা হচ্ছে যে একটু পরে আমরা বুঝে যাব। দেন এখানে যদি আমরা দেখি যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, লাইক আমি এটা পুরোটা ডিসক্রাইব করলে অনেক টাইম কনজিউম হবে, সো জাস্ট আমি বলতেছি যে পয়েন্টগুলা, লাইক ফুড অপটিমাইজেশন, এতটুকু, আই মিন ফুড অ্যাক্সেস, অনেকগুলো ডাটা একটার মধ্যে অ্যাক্সেস করা যায় খুব ইজিলি, টাইম কনজিউমিং। সো ইজ অফ ট্রাভার্সিং, ইচ এলিমেন্ট ট্রাভার্স করা যায়। ট্রাভার্সিং মানে হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করা। লাইক একটা ব্লকের ভিতরে 4টা এলিমেন্ট আছে, তো 4টা এলিমেন্ট আমার প্রিন্ট করতে হলে, সো আমি কিন্তু একটা ডাটা টাইপ দিয়ে কিন্তু 4টা এলিমেন্ট প্রিন্ট করা যায়। এটা হচ্ছে ট্রাভার্সিং, মানে ভিজিট করা প্রত্যেকটা এলিমেন্টকে। দেন আমরা যদি দেখি র্যান্ডম অ্যাক্সেস, অবশ্যই ইন্ডেক্সের মধ্যে আপনি চাইলে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি নাম্বার দিতে পারবেন অথবা র্যান্ডমলি নাম্বার দিতে পারবেন। লাইক আমি একটা ব্লকের ভিতরে 4-5টা নাম্বার, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ নাম্বার দিতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ফিক্সড সাইজ। সাপোজ হচ্ছে যে আমি এখানে দিলাম 5 সাইজ, এটা হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে যে ভেরিয়েবল নেম, আর এখানে 5 দিলাম। সো আমি কিন্তু 5-এর বেশি সাইজ, আই মিন যদি এলিমেন্ট দিই 5টা এলিমেন্টের বেশি, তাহলে কিন্তু এখানে হচ্ছে যে মেমোরিতে শো করবে না এবং আউটপুটে দেখাবে না। সো ইনিশিয়ালাইজেশনের সময় হচ্ছে যে মেমোরিটা ডিক্লেয়ার করে দিতে হয়, আদারওয়াইজ ইট উইল ডিসপ্লে এরর। We define at the time declaration of the array we can't exceed the limit. Okay, so limit exceed করা যাবে না অতিক্রম। So it doesn't grow the size dynamically linked list. So linked list এর মতো এটা আরেকটা প্রোগ্রাম। So which we'll learn later. Just that's enough. So the advantage disadvantage. And আমরা যদি দেখি যে types of array in C, like one dimensional array and multi-dimensional array. So multi-dimensional এর ভিতরে হচ্ছে যে 2D and 3D array. One dimensional হচ্ছে যে মাত্র এরকম একটা থার্ড ব্র্যাকেট থাকবে। লাইক এটা হচ্ছে ডেটা টাইপ এন্ড মার্কস, এন্ড পাশে হচ্ছে যে একটা থার্ড ব্র্যাকেট, তার ভিতরে সাইজ দেওয়া থাকবে। So আমরা যদি সিনট্যাক্সটাকে দেখি যে এর সিনট্যাক্সটা, এই যে এর সিনট্যাক্সটা, উই ক্যান ডিক্লেয়ার ওয়ান ডি অ্যারে ইন সি ল্যাঙ্গুয়েজ ফলোইং ওয়ে। সো এটা হচ্ছে মূলত সিনট্যাক্স। প্রথমে ডাটা টাইপ ব্যবহার করতে হবে, প্রথমে আমরা ইন্টিজার ডাটা টাইপ নিলাম। দেন হচ্ছে যে অ্যারে নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল নাম দিতে হবে, তো দিলাম একটা ভেরিয়েবল নাম মার্কস। দেন হচ্ছে যে থার্ড ব্র্যাকেট, দুই পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং কি তার মাঝে অ্যারে সাইজ। সো অ্যারে সাইজ হচ্ছে যে আমার 5, তো আমি 5 দিলাম। সো দেওয়ার পরে এখানে হচ্ছে যে ইন্ডেক্স দেখানো হচ্ছে যে অ্যারে এক্স্যাক্টলি শুরু হয় কোথা থেকে। সো এটাকে বলা হচ্ছে যে ইন্ডেক্স, ইন্ডিসেস, প্লুরাল, প্লুরাল ফর্ম। সো আমরা যদি দেখি এখানে 0 থেকে 4 পর্যন্ত 5টা এলিমেন্ট হয়। অ্যারে গণনা হয় হচ্ছে যে 0 থেকে, এবং কি সাধারণত ন্যাচারাল নাম্বার গণনা করা হয় 1 থেকে। তো এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট যে অ্যারে গণনা করা হয় 0 ইন্ডেক্স থেকে। দেন আমরা যদি এখানে দেখি অ্যাপ্লিকেশন অফ অ্যারে এন সি, এখানে হচ্ছে যে এগুলো চাইলে স্ক্রিনশট বা নোট নোট ডাউন করে রাখতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট। লাইক ডাটা স্টোরেজ অ্যান্ড ম্যানিপুলেশন, সর্টিং অ্যান্ড সার্চিং, ম্যাট্রিক্স অপারেশন, স্ট্রিং হ্যান্ডলিং, ডাটা স্ট্রাকচারস, ডাইনামিক প্রোগ্রামিং, সবগুলো অ্যারের মাধ্যমে করা যায়। অ্যান্ড ইটস ভেরি ইজি। লাইক আমি যদি এখানে একটা বলি যে ম্যাট্রিক্স অপারেশন, ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা পারফর্ম করতে পারবো, মানে সম্পন্ন করতে পারবো এডিশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সো এভরিথিং ইজ পসিবল বাই দ্যাট। সো এটা হচ্ছে যে ওয়ান ডি এর সিনট্যাক্স। প্রথমে ডাটা টাইপ, দেন হচ্ছে একটা ভেরিয়েবল নেম, দেন হচ্ছে যে একটা থার্ড ব্র্যাকেট, তার ভিতরে হচ্ছে যে সাইজ। সো এটাই হচ্ছে মূলত ওয়ান ডি এর। এবং কি এটা হচ্ছে যে একটা মেমোরি, মানে কিভাবে ইন্ডেক্স গুলো সিকোয়েন্সিয়ালি বসে, এটা একটা ইমাজিনেশন ইউ ক্যান সে। 5টা এলিমেন্ট, 5টা এলিমেন্টের জন্য আমার 5টা বক্স, বাট শুরু হচ্ছে 0 থেকে। দেন আমরা যদি দেখি যে ইনিশিয়ালাইজেশন, so the simplest way to initialize an array by using index of each element. Simplest, লাইক আমার এখানে হচ্ছে যে 5টা এলিমেন্ট। সো আমি চাইলে কিন্তু এখান থেকে 5টা এলিমেন্ট ডিক্লেয়ার করতে পারি। প্রথমে হচ্ছে যে, যেমন আমি এখানে ধরছিলাম যে মার্ক, ইন্টিজার মার্ক 5, এটা হচ্ছে যে আমি কি করছি, ডিক্লেয়ার করছি, বাট খালি এখন কিন্তু খালি ঘর রয়েছে, কিন্তু আমরা এখনো এলিমেন্টস গুলা ডিক্লেয়ার করি নাই। এখন যদি আমরা এলিমেন্টস গুলা ডিক্লেয়ার করি, তো 0 ইন্ডেক্স, আমার 0 ইন্ডেক্সে বসবে 18, 1 ইন্ডেক্সে 16 মার্কস,
আর 2 ইন্ডেক্সে 70, 3 ইন্ডেক্সে 85, 4 ইন্ডেক্সে 75। সো মার্কস হচ্ছে ভেরিয়েবল, এবং কি আমি এখানে হচ্ছে যে পাঁচটা এলিমেন্ট আমার 0 থেকে গণনা করলে 4 পর্যন্ত যাবে, সো 4 পর্যন্ত দিলাম। থার্ড ব্র্যাকেটের ভিতরে দেন হচ্ছে যে 80, 60, 70, 85, 75 দেওয়ার পরে যদি আমরা আউটপুট দেখি, তাহলে হচ্ছে যে আউটপুট আমাদের এভাবে সিরিয়ালে 80, 60, 70, 85, 75। তো এটা নিচে উপর নিচেও আসতে পারে, নো প্রবলেম, বাট ইন্ডেক্সের গণনা কিন্তু এইভাবেই, জিরো ইন্ডেক্স থেকে ডাইরেক্ট শেষ পর্যন্ত। দেখ- এখানে 80 কে ধরবো আমরা জিরো ইন্ডেক্স। ইন্ডেক্স শুরু হয় হচ্ছে যে 0 থেকে। আমাদের অ্যারেতে মনে রাখতে হবে যে আমাদের অ্যারের যে এলিমেন্টস গুলা, যে কোনো এলিমেন্ট, এটা ক্যারেক্টার অ্যারে হতে পারে, অথবা ইন্টিজার অ্যারে হতে পারে, অথবা ফ্লোটিং পয়েন্ট, এভরিথিং we are gonna calculate it by their index, so indices. তো দেন যদি আমরা দেখি ইনিশিয়ালাইজেশন, সো আমরা তো দেখলাম এতক্ষণ যে একটা একটা এলিমেন্ট কিভাবে ইনিশিয়ালাইজ করে। এখন যদি আমরা দেখি যে একসাথে আমরা চাচ্ছি যে পাঁচটা এলিমেন্টকে ইনিশিয়ালাইজ করার জন্য, এত যাতে ভোগান্তি না হয়, সো এখানে যদি আমরা দেখি ইন্টিজার মার্কস 5, জাস্ট ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে আমরা পাঁচটা এলিমেন্ট দিলাম। সো আমাদের পাঁচটা এলিমেন্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে একবারে। সো আপনারা চাইলে হচ্ছে যে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে সাইজ না দিলেও হয়, এটাও ট্রু, আই মিন এটাও কারেক্ট। যদি আমি দিই ডাটা টাইপ মার্কস থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু পাঁচটা এলিমেন্ট, অথবা ছয়টা, অথবা সাতটা, আটটা এলিমেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। এটা দ্যাট উইল নট ডিসপ্লে দ্য ইরর মেসেজ। সো বোথ উই ক্যান ডু ইট, বোথ উই ক্যান ডু। সো এটা হচ্ছে মূলত 1D এর ইনিশিয়ালাইজেশন, ডিক্লারেশন, সিঙ্গেল ওয়ে ইনিশিয়ালাইজেশন, অ্যান্ড এটা হচ্ছে যে প্রথমে ডিক্লেয়ার করে দিলাম, দেন আমি প্রথমে হচ্ছে যে আমি এটা করলাম ডিক্লারেশন পার্ট, দেন ওইটার নিচে হচ্ছে যে আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল মার্ক 0 ইকুয়াল টু 80 সেমিকোলন, দেন মার্ক 1 ইকুয়াল টু 60 সেমিকোলন, এইভাবে সাজিয়ে দিলাম। দেন হচ্ছে যে এখানে ওইভাবে যদি আমরা না চাই, তাহলে সেকেন্ড ওয়ে হচ্ছে এটা, লাইক প্রথমে একবারে 5 দিয়ে পাঁচটা এলিমেন্ট ডিক্লেয়ার করে দেওয়া। আমি প্রথমে যদি 5, সাপোজ আমি 5 দিলাম না, তাহলে কোনো সমস্যা নাই, বোথ আর সেম। দেন আমরা যদি দেখি যে দ্য এলিমেন্টস অফ এন অ্যারে, এটা কিভাবে অ্যাক্সেস করা হয়। To access an array element, refer to its index number. So এটা ইন্ডেক্স নাম্বারকে হচ্ছে যে রেফার করে। সাপোজ অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে, আমি আগে বলছি যে 0 হয়, স্টার্ট হয় 0 থেকে, এবং 1 হচ্ছে এটার সেকেন্ড এলিমেন্ট। লাইক আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের বেসিক স্ট্রাকচার হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফাইল, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন রিটার্ন 0 আমাদের লাস্টে। আমরা এখানে হচ্ছে যে প্রথমে ইন্টিজার অ্যারে 5 ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে ইকুয়াল দিয়ে ইনিশিয়ালাইজ করলাম সবগুলো ভ্যালু এলিমেন্টস। সো এটাই হচ্ছে মূলত সেম ডেটা টাইপ স্টোরড অ্যাট কন্টিজিয়াস মেমোরি লোকেশন। লাইক একটা ইন্টিজার, আমরা ইন্টিজার টাইপের ডাটা নিচ্ছি, একটার ভিতরে পাঁচটা এলিমেন্ট ঢুকাচ্ছি। তো মূলত এটাই হচ্ছে অ্যারের কাজ। এখন আমার এগুলো গণনা হবে কোথা থেকে? লাইক 15 গণনা হবে শূন্য থেকে, 0, 1, 2, 3, 4। শূন্য হচ্ছে আমার প্রথম ইন্ডেক্স, 1 হচ্ছে আমার সেকেন্ড ইন্ডেক্স। সো এক্স্যাক্টলি এখানে এটাই শো করানো হচ্ছে যে অ্যাক্সেসের এলিমেন্ট, লাইক প্রথমটাকে 0 ইন্ডেক্স, 1 2 3 4 5, অ্যান্ড এখানে যদি আমরা দেখি, এটা ওকে হচ্ছে ভেরিয়েবল বলে। এই যে আমরা অ্যারে এ ডাবল আর ব্যবহার করছি, এটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল, অ্যান্ড এটাকে হচ্ছে যে ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট টু বি অ্যাক্সেসড, অ্যান্ড এটাকে হচ্ছে সাবস্ক্রিপ্টর অপারেটরও বলে এই থার্ড ব্র্যাকেটটাকে। সো দেন আমরা যদি দেখি যে অ্যাক্সেসের এলিমেন্ট, সো এটাই হচ্ছে মূলত প্রক্রিয়া, প্রসেস, কিভাবে অ্যারেকে অ্যাক্সেস করা হয়। নিচে যদি আমরা দেখি যে প্রিন্টএফ, প্রিন্টএফ মানে হচ্ছে যে আউটপুট শো করানো, যে প্রিন্টে কি দেখাবে। যদি আমরা দেখি একটু, সো আমরা চাচ্ছি যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট নিতে। লাইক আমি যদি এখানে প্রিন্ট করি অ্যারে টু, অ্যারে টু কোন কোন সংখ্যাটা আউটপুট দেখাবে এখানে। তাহলে আমাদের গণনা হচ্ছে 0, 1, 2, 35, টু ইন্ডেক্স আছে 35। সো আমাদের আউটপুটে দেখাবে এলিমেন্ট অ্যাট অ্যারে টু, অ্যারে টু 35। সো পার্সেন্ট ডি দিয়েছি, পার্সেন্ট ডি ইন্ডিকেট, এই পার্সেন্ট ডি কিন্তু এটার সাথে হচ্ছে যে লিঙ্ক করা আছে। আমি এখানে পার্সেন্ট ডি দিয়েছি, সো পার্সেন্ট ডির মধ্যে কোন ভ্যালুটা আসবে,
এই যে আমি পাশে যে কমার পাশে যে স্টেটমেন্টটা দিছি, এক্স্যাক্টলি এটার ভ্যালুটাই হচ্ছে যে পার্সেন্টেজে দেখাবে। সো অ্যারে টু ইন্ডেক্স আছে 35 বিকজ 0 1 2 ইয়েস 35। সো আমার প্রথমে দেখাবে 35, দেন যদি আমি দেখি অ্যারে 4, তো 0 থেকে আমার গণনা শুরু, 0 1 2 3 4 55 দেখাবে। দেন হচ্ছে আমার জিরো ইন্ডেক্সের, সো জিরো ইন্ডেক্স আছে 50। সো আলটিমেটলি 35 55 অ্যান্ড 15 আউটপুট শো করবে, এবং এটা হচ্ছে যে উপর নিচে করে শো করবে বিকজ আমরা এখানে নিউ লাইন ব্যবহার করছি। আর এইটুকু হচ্ছে যে লেখা, জাস্ট বোঝানোর সুবিধার্থে যে আমার কোন ইন্ডেক্সের ভ্যালুটা, লাইক এলিমেন্টস এট অ্যারে টু ফোর জিরো ইন্ডেক্স, এলিমেন্ট গুলো কি কি, এই জন্য পার্সেন্টেজ ব্যবহার করছি। এবং পার্সেন্টেজ জায়গায় আমাদের আউটপুটে শো করবে কিভাবে, এটার সাথে লিঙ্ক করা। সো এই জিনিসটা হচ্ছে যে মূলত এক্সিকিউট করবে, দেন পার্সেন্টেজ জায়গায় ওই নাম্বারটা কনভার্ট হয়ে যাবে। দ্যাটস ইট। দেন আমরা যদি দেখি যে আপডেট অ্যারে এলিমেন্ট, সো আপডেট অ্যারে এলিমেন্ট কিভাবে, to change the value of a specific element refer to the index number। যদি এখানে দেখি যে সাপোজ আমার ডাটা টাইপ ব্যবহার করছি, প্রথমে দেন হচ্ছে যে মাই নাম্বার, দেন থার্ড ব্র্যাকেট, আমি বলছি যে এখানে যদি সাইজ আমরা না লিখি কোনো সমস্যা নাই। তো 25 50 75 100 চারটা এলিমেন্ট আছে, আমি চাচ্ছি যে 25 কে রিপ্লেস করার জন্য আমি এখানে 33 বসাবো। সো আউটপুট হিসেবে হচ্ছে যে আমার 33 প্রথমে আসবে। যদি আমরা দেখি এখন এই যে, সো সিম্পলি আমি কি করব, জাস্ট মাই নাম্বার আগে থেকে ডিক্লেয়ার করা আছে, সো আমার এগেন আবার ইন্টিজার দেওয়া লাগবে না, জাস্ট মাই নাম্বার থার্ড ব্র্যাকেটে জিরো ইন্ডেক্স 33, এই যে লাইনটা। সো এই লাইনটা সিম্পলি হচ্ছে যে এটার পরে বসবে, এইটার পরে এইভাবে বসবে। ইন্টিজার আমি একবার দিয়ে ডিক্লেয়ার করছি, আর লাগবে না। সো দেন হচ্ছে যে আমাদের প্রিন্টএফ লাইন। সো আমরা যদি দেন প্রিন্ট করে দেই মাই নাম্বার জিরো, সো সিম্পলি এখানে 25 প্রিন্ট করার পরিবর্তে 33 প্রিন্ট করবে। কজ হচ্ছে যে আমরা রিপ্লেস করছি, এটাকে মূলত বলা হচ্ছে যে আপডেট অ্যান অ্যারে এলিমেন্ট। একে আমরা আপডেট করছি অন্য একটা এলিমেন্ট দ্বারা, সো দ্যাটস ইট। অ্যান্ড হিয়ার ইজ দ্য সিনট্যাক্স, আপডেটেড সিনট্যাক্স। লাইক প্রথমে অ্যারে নেম, যে ভেরিয়েবলটা নিছি, ভেরিয়েবল নেম, দেন আই বলতে বোঝানো হচ্ছে যে কোন ইন্ডেক্সটাকে আমরা চেঞ্জ করতে চাইতেছি, দেন নিউ ভ্যালু, তো কত না কত, মার্কটা কত, ভ্যালুটা কত, ওইটা জাস্ট এখানে বসালে অটোমেটিকলি হচ্ছে যে ওই ইন্ডেক্স এটা রিপ্লেস হয়ে যাবে। দেন যদি আমরা প্রিন্ট করি, দেন ওই ইন্ডেক্সে জাস্ট আমাদের ডিক্লারেশন পার্টটা, ডিক্লেয়ার করছি যত নাম্বারটা, ওই নাম্বারটা জাস্ট প্রিন্ট করবে। তো এখানে আউটপুট শুধু 25। যদি আমরা এই লাইনটা যদি এই লাইনটার পরে দিই, তাহলে আমাদের আউটপুট দেখাবে 33। দ্যাটই হচ্ছে যে আপডেট অ্যারে। দেন আমরা যদি দেখি যে অ্যারে ট্রাভার্সাল ইউজিং ফর লুপ, এখন হচ্ছে যে আমি চাচ্ছি যে সবগুলো অ্যারে এলিমেন্ট একসাথে আউটপুটে শো করানোর জন্য। লাইক এখানে যদি আমরা দেখি যে আমরা শুধুমাত্র এখানে একটা এলিমেন্ট আউটপুট হিসেবে দেখবো, বিকজ প্রিন্টএফ আমরা একবার ব্যবহার করছি জিরো ইন্ডেক্সের জন্য, সো একটা এলিমেন্ট। আমি যদি লুপ চালাই, তাহলে হচ্ছে যে লুপের মাধ্যমে আমার সাইজের লিমিট যদি বলে দিই, ওই লিমিট পর্যন্ত আমার প্রত্যেকটা এলিমেন্টকে কি করবে, আউটপুট হিসেবে শো করবে। আমরা যদি দেখি আমাদের বেসিক স্ট্রাকচার, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইন্টিজার মেইন, দেন ইন্টিজার আই, আমরা ইনিশিয়ালাইজ করে দিছি ফার্স্টে, অ্যান্ড হচ্ছে যে দেন ইন্টিজার মার্কস 5, 5 এর মধ্যে আমরা পাঁচটা এলিমেন্ট নিলাম। ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন, সো ডিক্লেয়ার হচ্ছে যে ইন্টিজার 5, এটুকু হচ্ছে যে ডিক্লারেশন, এলিমেন্ট গুলো আমরা যে ভিতরে দিছি এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন। সো বোথ, আমরা একটা এলিমেন্টে আমরা কাজ সেরে ফেলছি, বিকজ প্রথমে যদি আমরা দেখি যে প্রথমে আমরা শুরু করার সময় হচ্ছে যে নিচে নিচে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজেশন করছিলাম, ওইটা খুব আই মিন এটা যদি আমরা দেখি একটু, আহ, এই যে এখানে হচ্ছে যে জিরো ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্স নিচে নিচে একদম হিজিবিজি মনে হচ্ছে। সো সিম্পলি আমরা যদি এখানে দেখি যে একসাথে হচ্ছে যে একটার মধ্যে সবগুলো ইনিশিয়ালাইজ করা, দেন ট্রাভার্সাল মানে কি, ভিজিট করা, প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে যে ভিজিট করা। সো এটা একমাত্র পসিবল বাই লুপ। সো ফর লুপ আমরা এখানে ব্যবহার করলাম, দেন আই শূন্য থেকে শুরু হবে। এখানে আই ইকুয়াল টু শূন্য না দিলেও কোনো প্রবলেম নাই, আই শুধু জাস্ট এখানে আই দিয়ে সেমিকোলন দিলে ওকে ডান। দেন ফর, আমরা আই এখানে ব্যবহার করছি, আই ইনিশিয়ালাইজ
আই মিন এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ করা লাগবে। সো জাস্ট এখানে ইনিশিয়ালাইজ করলাম, দেন i ইকুয়াল টু 0, i 5 পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত চলবে, বাট নট ইকুয়াল টু 5, 5-এর সমান নয়, বিকজ অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে 4 পর্যন্ত চলবে। তার মানে কতটা এলিমেন্ট? 5টা এলিমেন্ট। দেন i প্লাস প্লাস, দেন প্রিন্টএফ এর মধ্যে %d, কমা, দেন হচ্ছে যে মার্কস i। সো i কেন এখানে? তো হচ্ছে যে i এর ভ্যালুটা কিন্তু এখানে ইন্ডিকেট করতেছে, লাইক প্রথমে হচ্ছে i এর ভ্যালু 0। তো প্রথমে মার্কসের এখানে ভিতরে 0 আসবে, দেন হচ্ছে যে i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে i হবে 1। 1 হওয়ার পরে এগেইন আবার ইনক্রিমেন্ট হয়ে হবে 2। এরকম চলতে থাকবে 5-এর আগ পর্যন্ত, 4 পর্যন্ত। সেভাবে আমরা যদি দেখি যে i এর জিরো ইন্ডেক্স, তো আমাদের জিরো ইন্ডেক্স আছে 20, 1 ইন্ডেক্স আছে 30, 40, 50, 60। সো আমরা এখানে নিউ লাইন ব্যবহার করছি, যার কারণে এখানে সিরিয়াল আউটপুটটা দেখাচ্ছে যে 20, 30, 40, 50, 60। সো এটা হচ্ছে যে ট্রাভার্সাল ইউজিং ফর লুপ of the array of array. I hope got it. Then আমরা যদি দেখি এখানে 2D array in C, two-dimensional array can be defined as an array of arrays. Two-dimensional array. So two-dimensional arrays just নোট করে রাখতে পারেন। বোঝার বিষয়টা হচ্ছে যে এখানে যে ডিক্লারেশন পার্টটা, 2D array কিভাবে ডিক্লেয়ার করে, এটা হচ্ছে সিনট্যাক্স। প্রথমে হচ্ছে যে ডাটা টাইপ, আমরা কোন ধরনের ডাটা টাইপ ব্যবহার করবো, লাইক এটা কি ইন্টিজার নাকি ক্যারেক্টার নাকি ফ্লোট। তো আমরা এখানে প্রথমে ডাটা টাইপ দিব, দেন হচ্ছে যে অ্যারে নেম, যেটাকে আমরা ভেরিয়েবল বলি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এখানে হচ্ছে যে রো অ্যান্ড কলাম ইন্ডিসেস। এই 2D অ্যারে হচ্ছে যে এক্সপ্রেস করা হয় রো এবং কলাম দা ইন্ডিসেস দ্বারা। প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা একটা এলিমেন্টকে এক্সপ্রেস করবো, দেন হচ্ছে যে আর আরেকটা ব্র্যাকেট দ্বারা কলাম ইয়া করবো। লাইক এটা হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্সের মতো, ম্যাট্রিক্স, সারি এবং কলাম। সো আমাদের এখানে দুইটা ইন্ডেক্স প্রয়োজন, দুইটা হচ্ছে যে ডাইমেনশন প্রয়োজন, যার কারণে আমরা হচ্ছে যে 2D অ্যারে ব্যবহার করব। সো 2D অ্যারের মাধ্যমে কিন্তু আমরা ইজি ওয়েতে আমরা এটা কমপ্লিট করতে পারবো। প্রথমে আমরা দেখছিলাম যে প্রথম 3 নাম্বার পেজ মেবি, ওইখানে যে অ্যাপ্লিকেশন অফ অ্যারে, ওখানে দেখছিলাম যে ম্যাট্রিক্স অপারেশন। সো ম্যাট্রিক্সে উই ক্যান পারফর্ম এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। সো এক্স্যাক্টলি রো কলাম ইন্ডিসেস এই 2D অ্যারের মাধ্যমে করা হয়। দেন আমরা যদি এখানে দেখি কিভাবে ডিক্লেয়ার করে, ফর এক্সাম্পল ইন্টিজার, সাপোজ এখানে আমরা ম্যাট্রিক্স একটা ভেরিয়েবল নাম দিলাম, দেন হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 এবং 4। সেখানে কি বোঝাচ্ছে যে আমাদের 3টা সারি, 4টা কলাম, ঠিক আছে। ঠিক এটা ম্যাট্রিক্সের মতোই। প্রথমে আমরা ডাটা টাইপ, দেন হচ্ছে ভেরিয়েবল নেম, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে 3টা সারি এবং 4টা কলাম বসবে। মানে আমরা 4টা কলাম পর্যন্ত এলিমেন্ট নিতে পারবো, 3টা সারি হতে হবে। 3টা সারি 4টা কলাম পর্যন্ত এলিমেন্ট নিতে পারবো, আদারওয়াইজ নট। এটাই মূলত এখানে ডেসক্রাইব করা আছে। দেন আমরা যদি দেখি যে ইনিশিয়ালাইজেশন অফ 2D অ্যারে, লাইক এই যে ইন্টিজার একটা ডাটা টাইপ অ্যারে আমরা নেম নিলাম, দেন রো কলাম, দেন হচ্ছে যে সেমিকোলন হেয়ার। সো দেন হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য এটা কিভাবে করতে হয়, ইনপুট নেওয়ার জন্য হচ্ছে এগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালি করানো বোঝানো হবে, জাস্ট এটা হচ্ছে যে একটা প্রসেস অফ অ্যারে। এটা হচ্ছে স্লাইড দেখাচ্ছি মূলত হচ্ছে যাতে করে একটা বেসিক ধারণা পাওয়া যায় উইদিন শর্ট টাইম। যদি আমরা এখানে দেখি যে অ্যারে ডিক্লেয়ার করলাম রো এবং কলাম, দেন এখানে আমি বোঝার সুবিধার্থে দিলাম এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে, ঠিক আছে, যাতে এটা কম্পিউটারে ডিসপ্লেতে শো করে যে আমার এখানে এলিমেন্ট ইনপুট করতে হবে। দেন আমি এখানে ফর লুপ চালাবো। ফর লুপ আমাকে এখানে দুইবার চালাতে হবে, বিকজ হচ্ছে যে আমার সারির জন্য একবার, কলামের জন্য একবার। আমরা যদি দেখি এখানে ফর লুপ, এখানে ইন্টিজার ব্যবহার করছি কজ আমি প্রথমে এটা ইনিশিয়ালাইজ করি নাই, ডিক্লেয়ার করি নাই, যার কারণে আমি এখানে ডিক্লারেশন করলাম। সো i is equal to 0, এবং কি সেম টু সেম এখানেও যে যেও এখানে ডিক্লেয়ার করে দিছি। সো আমরা এটা বুঝি যে i is equal to 0, i চলবে রোর আগ পর্যন্ত, দেন i প্লাস প্লাস, দেন সেকেন্ড ব্র্যাকেট ফর লুপ ব্যবহার করলাম, দেন ইন্টিজার j is equal to 0, যে কলামের আগ পর্যন্ত চলবে j প্লাস প্লাস, দেন ওকে ব্র্যাকেটে ডান। দেন হচ্ছে যে ব্র্যাকেট
ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট, দেন প্রিন্টএফ এর মধ্যে আমরা এখানে লিখতে পারি বোঝার সুবিধার্থে যে কোন ইন্ডেক্সের ভ্যালুগুলো এক্স্যাক্টলি প্রিন্ট করবে। লাইক এটা একটু, এটা সামান্য একটু ডিফিকাল্ট, বাট ইটস এতটা ডিফিকাল্ট না যে বোঝা যাবে না। সো আমরা যদি এখন এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, সো স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নেই। সো এখানে আমরা %d ব্যবহার করলাম, দেন এম্পারসেন্ড সাইন, দেন অ্যারে, তারপর আইজে। সো আইজে বলতে বোঝানো হচ্ছে আই এর জিরো ইন্ডেক্স, জে এর জিরো ইন্ডেক্স। ওকে, সো আই এর জিরো ইন্ডেক্স, জে এর জিরো ইন্ডেক্স আমি জাস্ট একটা পিকচারের মাধ্যমে দেখাচ্ছি। আই হোপ এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড ইট। সো আমরা যদি এখানে হচ্ছে যে একটা পিকচারে দেখি যে এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে রো অ্যান্ড এখানে হচ্ছে কলাম। সো প্রথমে যদি আমরা দেখি এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, আর সরি সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম। এখন আমরা যদি দেখি এখানে যে আমরা জানি যে এর ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। সো আমাদের গণনা হবে জিরো থেকে, লাইক জিরো, ওয়ান, টু, থ্রি। সো এখানে থ্রি পর্যন্ত আমাদের সারির ইন্ডেক্স নাম্বার যাবে, লাইক জিরো, জিরো ইন্ডেক্সে জিরো সারি, ওয়ান ওয়ান ইন্ডেক্স পুরোটা সারিকে গণনা করা হবে, টু ইন্ডেক্সে পুরোটা সারি, থ্রি ইন্ডেক্সে পুরোটা সারি। কলামের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, জিরো, ওয়ান, টু, থ্রি। এখন আমার এই যে এলিমেন্ট গুলা আমি ঠিক এভাবে অ্যাক্সেস করব। আমি এখানে আই জে, তো আমরা এখানে যদি দেখি যে আই জে দিছিলাম, এখানে যে আই এবং জে দুইটা কিন্তু কত হচ্ছে জিরো এবং জিরো ইন্ডেক্স থেকে। সো এর এখানে হচ্ছে জিরো এবং আই এর ভ্যালু কত, জিরো, জে এর ভ্যালু জিরো। তো জিরো জিরো থেকে গণনা হবে। সো আমরা এখানে যদি দেখি গ্রাফে, এই যে জিরো এবং জিরো, জিরো এবং জিরো ইন্ডেক্সে কে আছে, থ্রি, থ্রি আছে। সো দেন এটা দেন আমরা যদি দেখি যে আমাদের আই এর ভ্যালু জিরো জিরো, ওই যে প্রথম নাম্বারটা ইনপুট করবে, দেন হচ্ছে যে আই এর ভ্যালু হয়ে যাবে ওয়ান, জে এর ভ্যালু হবে কত, ওয়ান। সো এখানে যদি ওয়ান হয়, ওয়ান হওয়ার পরে এখানে কত হবে, জে এর ভ্যালু ওয়ান। সো প্রথম ইন্ডেক্স কিন্তু একবারে চলবে, বাট এই ইন্ডেক্সটা হচ্ছে দুইবার চলবে। লাইক জে এর ভ্যালু কত, জে এর হচ্ছে যে টু, কলাম হচ্ছে আমার কত, কলাম হচ্ছে যে এটা, যদি আমি থ্রি বাই থ্রি দিই তাহলে হচ্ছে যে এখানে থ্রি হবে। লাইক এটা ডিপেন্ড করে যে কত কটা কলাম আমরা নিতেছি। সো জে এর ভ্যালু কত এখন, টু, আই মিন ওয়ান, জে এর ভ্যালু এখন ওয়ান। সো জে এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে হচ্ছে যে আই এর ভ্যালু কত, ওয়ান। সো আই এর ভ্যালু ওয়ান হলে আমাদের ওয়ান ইন্ডেক্সে কে আছে, ওয়ান ইন্ডেক্সে আছে আমাদের, আই এর ওয়ান ইন্ডেক্সে আছে নাইন। সো সিম্পলি হচ্ছে যে আমাদের আই এর ইন্ডেক্সে নাইন প্রিন্ট করবে। দেন হচ্ছে যে আই এর ভ্যালু কত, নাইন, আই মিন ওয়ান ইন্ডেক্স ওয়ান, এক্স্যাক্টলি হচ্ছে যে আই এর ভ্যালু কত আমাদের ওয়ান। সো ওয়ান অ্যান্ড জে এর ভ্যালু কত আমাদের, প্রথমে হবে জে এর ভ্যালু জিরো, ওয়ান জিরো। সো ওয়ান জিরোতে আমাদের কে আছে, এই যে ওয়ান এবং জিরো। সো ওয়ান এবং এই যে ওয়ান, ওয়ান এবং জিরো ইন্ডেক্স আছে আমার নাইন। সো এরপরে নাইন প্রিন্ট করবে। দেন যদি আমরা দেখি পরবর্তীতে জে এর ভ্যালু ছিল এখন কত, জিরো, এবার এটা ইনক্রিমেন্ট হয়ে হয়েছে ওয়ান। সো আই এর ভ্যালু কিন্তু সেমে থাকবে ওয়ান। সো এখন জে এর ভ্যালু কত, ওয়ান। সো ওয়ান ওয়ান। সো ওয়ান ওয়ান হলে আমাদের ইন্ডেক্স কত, ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান। সো আমাদের এখানে হচ্ছে যে ইলেভেন প্রিন্ট করবে, ইলেভেন প্রিন্ট করবে। দেন হচ্ছে যে এইভাবে হচ্ছে সিকোয়েন্সিয়ালি এটা চলতে থাকবে। I mean এটা চলতে থাকবে, ইনপুট নিতে থাকবে, নিয়ে হচ্ছে যে একটা ইন্ডেক্সে বসাবে। সো আমরা যদি এখানে দেখি যে ইনিশিয়ালাইজেশনের যে পার্টটা, যে কিভাবে ডিক্লেয়ার করা হয়, এই যে আমি যেটা বলছিলাম যে প্রথমবারে যদি আমরা লাইক আমি টু অ্যান্ড থ্রি দিছি, তার মানে হচ্ছে যে আমার রোর মাত্রা দুই, দুইটা রো, তার কারণে আমি দুইটা এলিমেন্ট, এই যে দুইটা সারি এলিমেন্ট নিলাম, তিনটা কলাম, এই যে একটা, দুইটা, তিনটা কলাম। আমি যদি এখানে মানটা না দিই তাহলেও এটা কারেক্ট ইনিশিয়ালাইজ এভাবে করা যায়। সো আমরা চাইলে এখানে দুইটা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, প্রথমে একটা এলিমেন্টস এর জন্য, দেন সিম্পলি একটা সিম্পল যে আমাদের ইনস্ট্রাকচার অনুযায়ী একটা, এবং স্ট্রাকচার
এলিমেন্টের জন্য একটা। সেইটাই হচ্ছে মূলত 2D এর ইনপুট নেওয়ার যে প্রসেস। দেন আমরা যদি ট্র্যাভার্সারটা দেখি, ট্র্যাভার্সিং 2D এর আমরা ওই সময় দেখছিলাম যে 1D এর। তো 2D এর কিভাবে ট্রাভার্স করা হয়, লাইক এটাও অনেক ইজি। সেম প্রসেসেই যে আমরা জাস্ট যে দুইটা লুপ ব্যবহার করতে হবে, দেন হচ্ছে যে প্রিন্টএফ %d প্রত্যেকটা অ্যারেকে মূলত ভিজিট করা, আই মিন প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি দেখানোই হচ্ছে মূলত ট্রাভার্সিং। আহ এটার বিষয়ে ডিপলি নলেজ পাওয়ার জন্য আই থিঙ্ক গিক ফর গিকস উড বি বেটার। সো এখানে সার্চ করে নেবেন। দেন আমরা যদি দেখি ক্যারেক্টার অ্যারে, সো ক্যারেক্টার অ্যারে ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার স্টোরড ইন মেমোরি. It is often used to store strings in C. So string হচ্ছে যে গুচ্ছ শব্দ, শব্দ মিলে একটা ক্যারেক্টার, আই মিন একটা ওয়ার্ড তৈরি হয়। যদি আমরা এখানে দেখি সিনট্যাক্স, কিভাবে আমরা একটা স্ট্রিং নিতে পারি, বাট কিভাবে আমরা ক্যারেক্টারের যে অক্ষরগুলা আমরা ইনপুট নিতে পারি। সো আমরা যদি দেখি এখানে প্রথমে আমরা একটা ডাটা টাইপ ব্যবহার করলাম, দেন একটা ভেরিয়েবল নেম, দেন সাইজ। এটাকে বলা হচ্ছে যে ডিক্লারেশন পার্ট। এই যে আমরা যদি এখানে দেখি পিকচারে যে ক্যারেক্টার, একটা ডাটা টাইপ, দেন একটা নেম, ভেরিয়েবল, দেন সাইজ ডিক্লেয়ার করলাম। এখন হচ্ছে যে আমি হচ্ছে যে ইনপুট করলাম সাপোজ ক্যারেক্টার। অলওয়েজ রিমেম্বার দে এখানে ক্যারেক্টার ক্যারেক্টার যদি মেমোরিতে অ্যালোকেট করা হয়, তার সাথে নাল ক্যারেক্টার অবশ্যই ইনক্লুডেড থাকে। সাপোজ আমার ক্যারেক্টার হচ্ছে এখানে 8 পর্যন্ত, কিন্তু এই শূন্য কেন? কজ হচ্ছে যে এটা নাল ক্যারেক্টার, আই মিন সিস্টেম নাল ক্যারেক্টার পর্যন্ত চেনে। লাইক আপনি যদি একটা স্ট্রিং নেন, সো স্ট্রিং নেওয়ার পরে হচ্ছে যে স্ট্রিং মূলত এন্ডস হয় হচ্ছে যে নাল ক্যারেক্টার পর্যন্ত। লাইক ক্যারেক্টার নিলাম আমি 8 পর্যন্ত, অ্যান্ড এই নাল ক্যারেক্টার যখন সিস্টেমে নেয় তখন হচ্ছে ইউজুয়ালি এটার ইনপুট নেয়, আই মিন এটা ওই পর্যন্তই চলে। তো বেসিক্যালি হচ্ছে যে নাল ক্যারেক্টার নেওয়া হয় টার্মিনেটর, এজ এ টার্মিনেটর হিসেবে। লাইক আমি প্রথমে একটা ক্যারেক্টার নিলাম, এখানে ক্যারেক্টারে আমি যতগুলো অক্ষর নিলাম, কিন্তু সিস্টেমে কিন্তু এটা হচ্ছে যে থামবে না যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার পর্যন্ত যাবে। সো সিস্টেম যার কারণে নাল ক্যারেক্টার অটোমেটিক্যালি নিয়ে নেয়। সাপোজ আমরা যদি 8 দেই সাইজ, 8 দিলে হচ্ছে যে নাল ক্যারেক্টার নিবে, বাট এটা শো করবে না। কিন্তু হচ্ছে যে একটা ক্যারেক্টার কম দেখাতে পারে, এটা কম্পাইলারের উপর ডিপেন্ড করে। সো বেটার হয় যে যদি আমরা 8টা ক্যারেক্টার নেই, আমরা 9 দিব সাইজ, যাতে নাল ক্যারেক্টার এজ এ টার্মিনেটর হিসাবে মেমোরিতে অ্যালোকেট হয়। তো এটা করার সময় আমরা হচ্ছে যে কোড করার সময় আমরা বুঝে যাব ইজিলি। দেন আমরা যদি এখানে দেখি যে কিভাবে ইনিশিয়ালাইজ করা হয় ক্যারেক্টারে, লাইক ক্যারেক্টারের টাইপ ব্যবহার করলাম, নেম, সাইজ, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড যদি ইনিশিয়ালাইজ করতে হয়, তাহলে হচ্ছে যে আমাদের সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তো সিঙ্গেল কোটেশন দিলাম, হ্যালো দিলাম। সো এটাকে বলা হচ্ছে যে ক্যারেক্টার, আই মিন ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে যে ওয়ার্ড, ইচ ওয়ার্ড। স্ট্রিং বলতে বোঝানো হচ্ছে যে একগুচ্ছ শব্দ, লাইক একটা শব্দ লাইক হ্যালো একসাথে, এটাকে বলা হচ্ছে যে স্ট্রিং। অ্যান্ড এই যে ক্যারেক্টার ডাটা টাইপ, নেম, ভেরিয়েবল এবং পেন সাইজ, এটা হচ্ছে যে আনইনিশিয়ালাইজড অ্যারে। এখানে কিন্তু আমরা কোনো ধরনের ডাটা ইনপুট করি নাই, বাট এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজড অ্যারে। দেন আমরা যদি দেখি যে টেকিং ইনপুট ক্যারেক্টার, কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় ক্যারেক্টার। সো ইনপুট নেওয়া খুব ইজি। লাইক প্রথমে আমরা ক্যারেক্টার সিএচ এজ এ নেম নিলাম, একটা ভেরিয়েবল, দেন এন্টার এ ক্যারেক্টার যদি শো করে আমাদের ডিসপ্লেতে। দেন হচ্ছে স্ক্যানআপ দিয়ে ইনপুট নিলাম %c। কেন %c? বিকজ সিঙ্গেল ক্যারেক্টার রিড করে। আমরা যদি এখানে যদি দেখি যে ক্যারেক্টার নেম 5, এখানে সিঙ্গেল ক্যারেক্টার লাইক এইচ, %c হচ্ছে যে এইচ নিবে প্রথমে, ই নিবে, দেন হ্যালো, আই মিন এল নিবে, এরপরে এল, এরপরে ও। ওকে, সো দেন হচ্ছে যে এটা প্রিন্ট করবে, সিম্পলি এখানে প্রিন্ট করে দেবে। অ্যান্ড যদি আমরা এখানে যদি গেট চার দেখি, সো গেট চার হচ্ছে একটা ফাংশন মডিউল, ইউ ক্যান সে।
এটা হচ্ছে যে স্ক্যানএফ এর সাবস্টিটিউট। আপনি চাইলে স্ক্যানএফ ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে যে গ্যাটচারও ব্যবহার করতে পারেন, দুইটি। পার্থক্য হচ্ছে যে ক্যাপচার হচ্ছে পুরো স্ট্রিংটাকে নেয়, লাইক হেলো একসাথে নেবে, কিন্তু পার্সেন্ট এস, এই যে পার্সেন্ট সি হচ্ছে যে মাত্র সিঙ্গেল ক্যারেক্টার, প্রথমে এইচ, তারপরে ই, তারপরে এল, এইভাবে সিঙ্গেল পার্ট বাই পার্ট নেবে। বাট ক্যাপচার যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে যে পুরো স্ট্রিংটা একসাথে নেবে। যদি আমরা এখানে দেখি যে প্রথম ডাটা টাইপ নিলাম, দেন ভেরিয়েবল নেম, এন্টার ক্যারেক্টার, দেন সিএইচ, এটা ভেরিয়েবল। সিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট গেট চার ব্র্যাকেট সেমিকোলন শেষ। যদি আমরা এটা রান করি তাহলে হচ্ছে ইনপুট নিবে আমাদের কাছ থেকে, দেন প্রিন্টএফ দিয়ে এটাকে জাস্ট প্রিন্ট করে দেব। ইজি। এটা হচ্ছে যে ইনপুট নেওয়া, টু টু টাইপস, প্রথমে স্ক্যানফ দিয়ে এবং গেট চার দিয়ে। দেন যদি দেখি আমরা স্ট্রিং ইন সি, সিতে কিভাবে স্ট্রিং ব্যবহার করা হয়, খুব ইজি। লাইক প্রথম হচ্ছে যে ক্যারেক্টার স্ট্রিং কাট ব্র্যাকেট অ্যান্ড সি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো স্ট্রিং ক্যারেক্টার উইথ এ নাল ক্যারেক্টার এট দ্য এন্ড। সো নাল ক্যারেক্টার হচ্ছে যে এজ এ টার্মিনেটর হিসেবে ব্যবহার করা হয় ক্যারেক্টার এর মধ্যে। অলওয়েজ রিমেম্বার দ্যাট, যদি আপনি যদি সাইজ দেন ৮, তাহলে হচ্ছে যে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, ঠিক এটা ৮ মানবে না, এটা হচ্ছে যে এজ এ তখনই থামবে যখন এটা নাল ক্যারেক্টার, যখন এটা শূন্যের কাছাকাছি যাবে এট দ্য এন্ড এটা থেমে যাবে। এখানে আমি হচ্ছে শো করাতে যাচ্ছি যে কিছু কমন ফাংশন, যেগুলো হচ্ছে যে বিল্ট ইন ফাংশন, যেগুলা দিয়ে হচ্ছে যে ইজিলি ফাংশন করা যায়, আই মিন ইজিলি যে কোনো মানে প্রত্যেকটা পারপোসে বের করা যায়। সাপোজ str len, এটা দিয়ে আমি len বের করতে পারি। str cpy, এটা একটা স্ট্রিং কে, এই যে hello কে আমরা কপি করতে পারি, hello একটা স্ট্রিং কে কপি করতে পারি একটা str cat দ্বারা একটা স্ট্রিং কে কনক্যাটিনেট, মানে হচ্ছে দুটো স্ট্রিং কে আমরা একসাথে করতে পারি। str cmp, দুটো স্ট্রিং কে কম্পেয়ার করতে পারি। str chr, একটা স্ট্রিং এর মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার খুঁজে বের করতে পারি। So এটাই মূলত হচ্ছে যে এখানের কাজ, কমন ফাংশন এগুলা খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা যদি দেখি টেকিং ইনপুট স্ট্রিং, তো আমরা স্ট্রিং কিভাবে নেই এটা আমরা দেখি নাই, আমরা দেখছিলাম ওই সময় যে কিভাবে সিঙ্গেল ক্যারেক্টার নেয়। লাইক প্রথমে এইচ নিবে, তারপরে এল, তারপরে এল, তারপরে ও, মাঝখানে ই ছিল অবশ্যই। সো আমরা চাচ্ছি যে হ্যালো একসাথে নেওয়ার জন্য জাস্ট এখানে আমরা সিম্পলি ক্যারেক্টার ডাটা টাইপ নিলাম, নেম ভেরিয়েবল আগের মতো সবকিছু, জাস্ট স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট এস, এখানে একটু পরিবর্তন আসছে, পার্সেন্ট এস এন্ড পার্সেন্ট এস হচ্ছে যে পুরো স্ট্রিংটাকে নেয় একসাথে। সো পার্সেন্ট এস দ্বারা বোঝানো হচ্ছে যে পুরো স্ট্রিংটাকে নেবে, এখানে অ্যাম্বারসন সাইন ব্যবহার না করলেও সমস্যা নাই, পার্সেন্ট এস ব্যবহার করলে অ্যাম্বারসন সাইন লাগে না বেসিক্যালি। দেন হচ্ছে যে আমরা প্রিন্ট করে দেব পার্সেন্ট এস দিয়ে, ওই যে নেমের ভিতরে যে আমরা ভেরিয়েবলটা স্টোর করছি জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন এই স্ট্রিংটাকে আমরা গেট চারের মাধ্যমে যদি নিতে চাই, সিম্পলি আমি এখানে সাইজ দিলাম 50। সো স্ট্রিং, আমি 50 পর্যন্ত, আই মিন আমার এমন একটা নাম হবে যেটা হচ্ছে যে 50টা ক্যারেক্টার, মানে 50টা ওয়ার্ড পর্যন্ত যাবে ক্যারেক্টার, মানে হচ্ছে যে সাপোজ হ্যালো, এখানে 5টা ওয়ার্ড আছে, এরকম আপনার নাম যদি আপনি লেখেন অ্যারাউন্ড এটা 20-30 হতে পারে, যার কারণে আমরা এজ এ 50 দিলাম যাতে আমাদের লম্বা নাম হলেও সমস্যা না হয়। তো এটা নেওয়ার জন্য আমাদের একটা লুপ ব্যবহার করতে হবে। দেন হচ্ছে যে সিম্পলি আমরা str দিছি। সো str বলতে বোঝানো হচ্ছে জিরো ইন্ডেক্সে এই গেট চারের মাধ্যমে ক্যারেক্টার গুলো ইনপুট নেওয়া হবে। এটা হচ্ছে জাস্ট একটা কন্ডিশন, নাথিং এলস। সেটা না বুঝলেও কোনো সমস্যা নাই। আর পরবর্তী দিকে টেকিং ইনপুট স্ট্রিং, ওইটা সেম, ট্রাভার্সিং আ ক্যারেক্টার অ্যারে, সমস্যা নাই। সো এটা কি বুঝাইছে এখানে, জাস্ট আমরা যদি দেখি যে ট্রাভার্সিং আ ক্যারেক্টার অ্যারে মিন্স অ্যাক্সেসিং ইচ ক্যারেক্টার ওয়ান বাই ওয়ান। লাইক প্রত্যেকটা ক্যারেক্টারকে হচ্ছে যে এটা শো করবে ডিসপ্লেতে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা, প্রথমে এইচ, এ, ই, এল, এল, ও,
আউটপুটটি কিভাবে শো করবে। প্রথমে আমরা যদি দেখি যে ক্যারেক্টার স্ট্রিং হ্যালো এন্ড ফর লুপ লাগালাম, তারপর হচ্ছে যে আই শূন্য থেকে শুরু হবে, str I নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার, মানে হচ্ছে যে আমার স্ট্রিংটা নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত চলবে। এটা হচ্ছে যে কন্ডিশন আমাদের, আমরা ফর লুপে দেখছি যে এখানে কন্ডিশন বসে। সো আমার যে স্ট্রিংটা, এই স্ট্রিং আই বলতে বোঝানো হচ্ছে জিরো ইন্ডেক্স, এবং ইনক্রিমেন্ট হওয়ার পরে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত শেষ ইন্ডেক্সে যাওয়ার পরে, বাট নাল ক্যারেক্টার আগ পর্যন্ত এটা চলবে কন্ডিশন, এবং ওই পর্যন্ত যদি চলে তাহলে হচ্ছে যে আমার পুরো স্ট্রিংটাই প্রিন্ট করবে এখানে। আই হোপ ইউ গট ইট। তো এইটাই ছিল মূলত আজকের বেসিক অ্যাবাউট অ্যারে। I know that it's very difficult to understand first time, but it is easier if you watch again and again, then it would be easier for you. So এটাই ছিল মূলত আজকের বেসিক। এটা চাইলে আপনারা নিজেরা আবার প্র্যাকটিস করতে পারেন, অথবা হচ্ছে যে চ্যাট জিপিটি আছে, ইটস আ ভেরি ভেরি হেল্পফুল। সো দ্যাটস ইট ফর টুডে।